প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ সলিউশন পয়েন্ট এর পক্ষ থেকে বলছি আমি মোহাম্মদ আজহারুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি দুটো ক্লাস নিয়েছিলাম। আজকে আমার তৃতীয় ক্লাস, নবম দশম শ্রেণীর 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন গণসংখ্যা নির্বিশেষ সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগামীতে অর্থাৎ 2026 এসএসসি পরীক্ষা দিবা, তারা লক্ষ্য করবা ইতিপূর্বে এই পরিসংখ্যার মধ্যে যত প্রশ্ন এসেছে বোর্ডে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অথবা কোন গণসংখ্যা নির্বিশেষ সারণী থেকে মধ্যক অথবা কোন গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হবে, এই প্রশ্নগুলো ঘুরে ঘুরে আসে। তো আমি এই তিনটে প্রশ্নই আমি নিয়ে আলোচনা করব। অর্থাৎ অলরেডি দুইটা নিয়ে আলোচনা করেছি, সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় এবং গণসংখ্যা নির্বিশেষ সারণী থেকে মধ্যক নির্ণয়। আজকে আমার তৃতীয় ক্লাস এবং পরিসংখ্যান অধ্যায়ের শেষ ক্লাস, কোন গণসংখ্যা নির্বিশেষ সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। তো এখানে প্রশ্নটা হচ্ছে নিচের গণসংখ্যা নির্বিশেষ সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। এখানে দেওয়া আছে শ্রেণী এবং গণসংখ্যা। তো প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটা হবে প্রচুরক শ্রেণী। অর্থাৎ প্রচুরক শ্রেণী হবে সেই শ্রেণী যেখানে গণসংখ্যা সর্বাধিক বা সবচেয়ে বেশি। এখানে সবচেয়ে গণসংখ্যা বেশি, যেমন 4, 16, 20 এবং 25, অর্থাৎ এখানে 25। তাহলে তার মানে অবশ্যই প্রচুরক শ্রেণী হবে 41 থেকে 50। এটা নরমালি আমরা কোনো গণসংখ্যা নির্বিশেষ সারণী থেকে যখন আমরা প্রচুরক নির্ণয় করব, একেবারে ইজি। আমরা এখানে জাস্ট এই বিষয়টা লক্ষ্য রাখবো, কোন শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক ও বেশি। তো আমরা এখানে লক্ষ্য খেয়াল করে দেখলাম যে এখানে এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং প্রচুরক শ্রেণী হবে 41 থেকে 50। অর্থাৎ এখানে গণসংখ্যা সর্বাধিক 25, যাহা 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত, সুতরাং প্রচুরক শ্রেণী হবে 41 থেকে 50। আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র জানি, প্রচুরক সমান L প্লাস A1 ডিভাইডেড A1 প্লাস A2 গুণন H। এখানে আমরা L কে অবশ্যই জানি, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, যেটা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 41, আর A1 হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 25 এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 20। 25 থেকে 20 বাদ দিলে থাকে 5। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কিন্তু কোনো গণসংখ্যা নাই, সুতরাং এটাকে আমাদের 0 ধরতে হবে। 0 ধরলে 25 থেকে 0 বাদ দিলে 25, এবং এই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর সিরিজ ব্যবধান। নরমালি আমরা ক্যালকুলেশন করে এখানে এর মান বসিয়ে দেব। A1 সমান 5, A1 সমান 5, A2 সমান 25 এবং A সমান 10। তো 5.50, 41 প্লাস 50 বাই 30, নরমালি ক্যালকুলেশন করলে 1.67, অর্থাৎ 42.67। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে আমরা কোন গণসংখ্যা নির্বিশেষ সারণী থেকে প্রচুরক নির্ণয় করব। সুন্দরভাবে আমি তো মনে করি তোমরা যদি আমার ক্লাসগুলো দেখো, অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ফেসবুক পেজ হচ্ছে ম্যাথ সলিউশন পয়েন্ট, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন পয়েন্ট। অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, এই আশায় ব্যক্ত করে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।